আমি মহিউদ্দিন ভাইয়ের কথা বলতে গেলে শুধু একটাই বলতে হয়, সেটা হচ্ছে একদম স্বেচ্ছায় কোনো শ্রমিক নেতা যদি থাকে তিনি হয়তো মহিউদ্দিন ভাই। এবং মহিউদ্দিন ভাই আবার রাজনীতি মিশ্রিত শ্রমিক রাজনীতির সাথে খুব বেশি একটা উনি সম্পৃক্ত ছিল না। উনি শ্রমিক ট্রেনিংটাই উনি বুঝতেন, রাজনীতি উনি হয়তো করতেন, কিন্তু রাজনীতি খুব বেশি মাতামাতি করতে আমি দেখিনি। শুধু শ্রমিক নিয়ে, শ্রমিকের সমস্যা নিয়ে, শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে, শ্রমিক ভালো কী হবে এটা নিয়ে উনি সবসময় ভাবতেন এবং সেই নিয়ে কাজ করেছেন। তো সেই দিক থেকে আমি যদি বলি যে হয়তো মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর জন্য পরে তার জন্য কান্না করলে ওনার আত্মা শান্তি পাবে না। ওনার আত্মীয় শান্তি পাবে তখনই ওনার সারা জীবনের যে স্বপ্ন, শ্রমিকদের একটি মানে আত্মনায়কবিহীন একটি জীবন ব্যবস্থা, সেটা যদি আন্দোলন সংগঠনের মাধ্যমে আমরা কায়েম করতে পারি তখনই ওনার আত্মা শান্তি পাবে। এবং এইটাই আমি মনে করি উত্তম ব্যবস্থা আর কি। আজকে পাঠের অবস্থা অনেকে বলছেন যে, বিশেষ করে আমাদের খাজা ভাই বলছেন, তারপরে এর আগে আমাদের রাজশাহী হ্যাঁ হ্যাঁ ফরাজি বলছেন, জাকিরের বক্তব্য আমি শুনে নিই, ওনারা বলছেন। তো আমার মধ্যে মনে হয় কি, মনে হয় যে একটা যে কেউ বিরক্ত না হইলে আর কি একটা ছোট্ট গল্পের মতো, এটা অনেকটা হয়তো গল্প নাও হইতে পারে অথবা গল্পের মতোই আর কি, সেরকম হয়তো আমরা হয়ে যেতে পারি। সেটা হচ্ছে এরকম, একবার কানাডাতে দুইজন লোক খুব কষ্ট করে, দুইজন ছেলে খুব কষ্ট করে গাছ কাটতেছে। তো ওরা গাছ কাটতে পারতেছে না, খুব শক্তিশালী, কানাডার লোক খুব শক্তিশালী, কাটতে পারতেছে না, অনেকভাবে কায়দা করতেছে, গাছ কাটতে পারতেছে না, কুটার আছে, সব আছে, কাটতে পারতেছে না। তো একজন লোকে বলে তোমরা কী করবে? আমরা গাছ কাটবো। তো কাটলে আমাকে তো, আমি কেটে দিই। তো খুব হ্যাংলা পাতলা একটা লোক বলছে আমি কেটে দিই। তো বলো যে তুমি গাছ কাটতে পারবে? হয়তো পারবো। তাও কুটার নিচে কাটা শুরু করতে, বলো যে কোন দিকে ফেলবো এটা তো বলো নেই। বলে যে ওরা নিজেরা চিন্তা করতে, বলে যে বেটাতে গাছ বুঝতে দেখা যায়, তো বলো যে এইদিকেই ফেলো। কিছুক্ষণের মধ্যে গাছ কেটে ফেলে দিছে। তো ফেলে দেওয়ার পরে বলে যে তুমি কীভাবে এত গাছ কাটা শিখলা কোথায়? তুমি নিশ্চয়ই ভালো কাটু গিয়েছিলা বা কীভাবে কাটছো? কয় না, আমার তোমার জন্মস্থান কোথায়? কয় আমার জন্মস্থান সাহারা। তো সাহারা সেখানে গাছেই নেই, তুমি এত সুন্দর গাছ কাটা শিখলে কীভাবে? বলতে আমার মতো কাঠুরিয়া সাহারায় জন্মগ্রহণ করেছি বিদায় আমার সেখানে এখন আর কোনো কাঠ নাই, গাছ নাই, এটা মরুভূমি হয়েছে। তো একটা সময় আসবে আমাদের দেশে হয়তো পাট আমাদের ওই যে জাদুঘরের স্থান পাবে, আমাদের পাট নিয়ে যেখানে আমাদের পরিচয়, সোনালি হাঁস নিয়ে যেখানে আমাদের পরিচয়, সারা বিশ্বকে পাটেই আমাদের সব পরিচয়, সেই পাট আজকে আমাদের এখানে জাদুঘরে যাওয়ার অবস্থা হয়েছে। তো সেই রকম অবস্থায় যদি আমরা পাটকে, যদি পাটের হারানো গৌরব যদি আমরা শ্রমিক নেতারা বা শ্রমিকরা হারানো গৌরব যদি ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের সমস্ত ট্রিটমেন্টটাই ব্যর্থতায় পরিণত হবে। তো সুতরাং যে মহিউদ্দিন ভাইয়ের শব্দ ছিল আমরা যাতে সেইভাবে পাটের সেই সুদিন ফিরিয়ে আনতে পারি, সেই জন্য মহিউদ্দিনের শরণার্থে সবাই এই আন্দোলন বা পাটকে উদ্ধার করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে জোরদার করবেন এই আশা দেখে মহিউদ্দিন ভাই আত্মার মাগফিরাত কামনা করে, ওনার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তার পরিবারের ভবিষ্যৎ সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।